চাল কুমড়োর প্রচুর রেসিপি খেয়েছি। আর যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে না এটা তাদের জন্যে। একবার বানিয়ে খেলে তারা বারবার বলবে যে এই রেসিপিটাই খাবো। তো এটা একটা পুরোনো দিনের ঐতিহ্যবাহী চাল কুমড়ো রান্নার রেসিপি। ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমি এখানে দেখুন একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। তো ভীষণ কচি এবং আমাদের দুজনের জন্যে পারফেক্ট সাইজের চাল কুমড়ো। তো আমি বটি দিয়ে এখন চাল কুমড়োটা দুভাগে ভাগ করে নিলাম। আর এত কচি খোসাগুলো মানে নখে করে একটু হাত দিলেই হয়ে যাচ্ছে। তো চাল কুমড়ো আমি এখন কেটে নেব। আর এই চাল কুমড়োর খোসাগুলোও জানেন তো ফেলে দেওয়া যায় না। এটা দিয়েও খুব সুন্দর রেসিপি হয়। আমি সময় পেলে অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেখাবো। শুধু একটু খেতে জানতে হবে, তাই না বলুন? একদম এগুলো ঘরোয়া রান্না। এই রান্নাবান্নাগুলোর জন্যে কোনো বাজার দোকানে ছোটাছুটির দরকার নাই। এখন তো চাল কুমড়োরই সিজন। তো আমি এটাকে এই সাইজের কেটে নিচ্ছি। মানে মাপগুলো যেন চাল কুমড়োর প্রত্যেকটা পিস একই সাইজের হলে বেশ দেখতেও ভালো লাগে, রান্না করতেও খুব ভালো লাগে। তো আমি প্রত্যেকটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম। তো পুরো চাল কুমড়ো আমার কাটা কমপ্লিট হয়ে গেল। ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা জিনিস মটরের ডাল নেবেন। ছোলার ডালে কিন্তু টেস্ট হয় না। আপনারা চাইলে ২ ঘন্টা আগেও নিতে পারেন। আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। তো মিক্সির জারে ডাল নিয়ে নিলাম, কিছুটা আদা দিলাম, ৪ টে কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে একদম মিক্সির ঢাকনা বন্ধ করে ডালটাকে বেটে নেব। ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে। একদম ঘ্যাঁট পাকিয়ে দেবেন না। একটু যেন আধদল্লা, আধদল্লা হয়ে থাকে মানে কিছুটা গোটা এরকম। খুব ঘ্যাঁট হলে ভালো হবে না। আর এইদিকে এই যে ফ্রাই প্যানে জল বসিয়ে দিলাম। কুমড়োটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ১০ মিনিট এটাকে বয়েল করে নেব। মানে ভাপ উঠে নেব। কুমড়োর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর এখানে আমি শুধু একটু লবণ দিলাম। দিয়ে আমি কুমড়োটাকে ভাপ তুলে নেব। এখানে আলাদা করে কুমড়োটা ভাজার কোনো দরকার নেই। একদম সহজ রান্না, নিরামিষ রান্না। প্রত্যেকেই আমরা এটা বানিয়ে খেতে পারি। তো দেখুন একদম কুমড়ো কিন্তু ফুটে গেছে। আর এই যে ফেনা, ফেনা যেটা হচ্ছে এটাতেই কুমড়োর গন্ধটা থাকে। তো এবার আমি কুমড়োটাকে একদম স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। জলটা ঝরিয়ে নিলাম, কুমড়োটা নিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিলাম। একটা জিনিস বলি, কুমড়োর যে জলটা থাকলো ওটা ঠান্ডা করে আপনারা কিন্তু চুলে লাগাতে পারেন। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। যে ডাল বাটাটা বেটে রেখেছিলাম সেটার বড়া তুলে নেব। এখানে আরো একটা কথা বলি, এই বড়াটা আলাদাভাবে না ভেজে যখন কুমড়োটা রান্না করব জল দেব তখন দিয়ে দিলেও কিন্তু বড়াটা হয়ে যাবে। তো সম্পূর্ণ আমি একটা ব্যাচে বড়া দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে উল্টে নেব। আর গোল্ডেন ব্রাউন পর্যন্ত আমি বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মটরের ডালের বড়াটা খুব মিষ্টি হয়, মুচমুচে। এক কথায় খুব টেস্টি হয় মটরের ডালের বড়া। তো বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো একে একে আমি একদম থালায় আলাদা জায়গায় তুলে নিই। কেন এই কড়াইয়েই আবার আগের রান্না হবে। তো তুলে নিয়েছি। আর অল্প এখানে তেল দিলাম। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। ফোড়নে একটা তেজপাতা, ২ টো শুকনো লঙ্কা আর দেব অল্প একটু জিরে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারেন। দিয়ে দিলাম কুমড়োগুলোকে। দিয়ে এখানে কিন্তু ১০ মিনিট মতো একদম গ্যাসের ফ্লেম হাই করে নাড়াচাড়া করে নেবেন। আর কুমড়ো তো ১০ মিনিট ওইদিকে মানে বয়েল করা আছে, মানে কিছুটা সেদ্ধ হয়ে এসছে। তো আমি এইভাবে ১০ মিনিট নাড়াচাড়াই করে নিলাম। তারপরে দিয়ে দিলাম র‍্যান্ডাম মসলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝালের গুঁড়ো আর অল্প একটু আদা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আমি এই মশলার মধ্যে কুমড়োটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তবে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবেন। যেহেতু শুকনো মশলা পুড়ে যাওয়ার চান্স আছে। আর দিয়ে দিলাম গরম জল। জলটা কিন্তু ঠান্ডা দেবেন না, গরম দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে একে ২০ মিনিট মতো রেখে দিলাম। সেদ্ধ হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। তো মিডিলে একবার করে খুন্তি চালিয়ে দেখে নিয়েছি। তো এই যে আপনাদের দেখায় কেমন কি কতটা সেদ্ধ হয়েছে। তো প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো এখনো
10 মিনিট মতো লাগবে। আর কুমড়োটা কচি ছিল তো দেখছি খুব ঝটপট মানে সেদ্ধ হয়ে গেছে। এখন সম্পূর্ণ এই ঝোলটাকে মেরে দিতে হবে। নাহলে তো এটা ঝোল হয়ে গেল। তো আবারও ঢাকনা বন্ধ করে রেখে দিলাম 10 মিনিট মতো। সম্পূর্ণ কুমড়ো সেদ্ধ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার বড়াটাকে দিয়ে দিলাম। বড়াটা ৫ মিনিট আগে দিলেই হবে। খুব বেশি আগে দেওয়ার দরকার নেই। তো সম্পূর্ণ বড়াগুলো দিয়ে অল্প একটু গরম মসলা দিয়ে দিলাম। আর অল্প একটু ঘি। মানে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন। আর অল্প একটু চিনি। তবে চিনিটা না দিলে এই রান্নাটায় টেস্ট আসবে না। এটা একটা ভীষণ সুন্দর ঐতিহ্যবাহী কুমড়োর রান্না। আপনারাও এটা ট্রাই করবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। তো ঝোলটা কমপ্লিট মরে গেছে। তো আমি এবার এটাকে আলাদা বাটিতে সার্ভ করে নিই। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা? খুব সুন্দর, সুন্দর কিন্তু কমেন্টস করবেন। যেটা পড়ে আমি মোটিভেট হয়ে আপনাদের জন্যে আরো বিভিন্ন রকমের ভিডিও বানাতে